বিসমিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, যারা আমার পাঠদান দেখার জন্য আগ্রহে মিডিয়ার সম্মুখে উপস্থিত, তাদের সকলকে আসসালামু আলাইকুম। এই করোনাকালীন সময়ে সারা বিশ্ব তথা আমাদের বাংলাদেশ সহ শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাঘাত ঘটানোর জন্য আমরা সকল প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি। আর এই উদ্দেশ্যেই আমি মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ, সহকারী শিক্ষক, হরিখালী উচ্চ বিদ্যালয়, উপজেলা সোনাতলা জেলা, বগুড়া, আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয় থেকে চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশি গুণ এটা সম্বন্ধে আলোচনা করব। সকলের আমার এবং বোর্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করছে। এখানে আমাদের পাঠ শিরোনামটা দেওয়া আছে বীজগণিতীয় রাশির গুণ। যেহেতু এখানে লেখা আছে সেহেতু আমি এখানে এটা লিখতে চাচ্ছি না। গুণটা কি সেটা আমরা সর্বপ্রথম জানব। গুণটা হলো গুণের সংজ্ঞা, যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। এটা আবার কেমন আমরা দেখি। দুইকে 4 বার অর্থাৎ 4 বার গুণ করলে কত হবে? এটাকে দুইভাবে করা যায়। যেহেতু আমি বলছি যোগের সংক্ষিপ্ত রূপটা হলো গুণ, 4 বার যোগ করার কথা বলা হচ্ছে 2 যোগ 2 যোগ 2 যোগ 2, এই 2 2 2 2, এই আবার এটাকে এইরকম করে দেয়, গুণ দেই 2 × 4 সমান এই। সেই জন্য এখানে বলা হচ্ছে গুণের সংজ্ঞা, যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। এখন আমরা আসব পড়ার মেইন আলোচ্য বিষয়, আমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে গুণের কয়েকটা বিধি আছে। এখানে 4টে বিধি আমি উল্লেখ করেছি। অনেক বিধি আছে, কিন্তু সপ্তম শ্রেণীতে যে 4টে বিধি আছে সেই 4টে বিধি আমি এখানে উল্লেখ করেছি। গুণের বিনিময় বিধিতে আমি আদান প্রদান, বামেরটা ডানে, ডানেরটা বামে বা বামেরটা ডানে, এটাকে বলা হয় গুণের বিনিময় বিধি। এখানে দেখতেছি আমরা অক্ষর
এ স্মল লেটার, ইংরেজির স্মল লেটার এ গুণ বি সমান বি গুণ এ। এটাকে আমি সংখ্যা দ্বারা বুঝে দিয়েছি। 3 into 4 ইজ ইকুয়াল টু 4 into 3। আমরা দেখতেছি এখানে কি দেখতেছি, 3 গুণ 4 12 হয়, আবার 4 গুণ 3 12 হয়। এখানে এ ও বি এটা হলো গুণ্য, এটা হলো গুণক। আবার এই জায়গায় দেখতেছি সমানের ডান ধারে আমরা দেখতেছি বি গুণ এ, অর্থাৎ এইবার হয়ে গেল বি ও এ, এখানে বি হয়ে গেল গুণ্য, এবং এ হয়ে গেল গুণক। অর্থাৎ এখানে আমরা এটা শিখতে পারতেছি কি, গুণের বেলায় গুণ্য এবং গুণক দুটোর স্থান যদি আমরা পরিবর্তন ঘটাই অর্থাৎ বিনিময় করি, তাহলে গুণফলের কোনো পরিবর্তন ঘটে না। যেমন 3 গুণ 4 12, 4 গুণ 3 12। আক্ষরিক এইবার এ গুণ বি এ বি, বি গুণ এ বি হয়। আমি মনে করি তোমরা হয়তো এই গুণের বিনিময় বুদ্ধিটা বুঝতে পেরেছ। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারবে, ঠিকই আছে, বুঝতে পেরেছ, আমি জানি। এইবার আমরা আসবো গুণের সংযোগ বিধিতে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আমাদের গুণের সূচক বিধি, গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ সংযোগ বিধি বিধি এখানে আমি পোস্টার পেপারে লিখেছি, দেখো এ গুণ বি ফার্স্ট ব্র্যাকেট গুণ সি। এবার ডান ধারে দেখো এ বির সাথে যেটা গুণ ছিল ব্র্যাকেটের ভিতর, সেখানে ডান ধারে দেখা যাচ্ছে এটা ব্র্যাকেটের বাইরে চলে আসছে। এ গুণ ফার্স্ট ব্র্যাকেট বি গুণ সি, এখানে সংখ্যা দিয়ে বুঝে দেওয়া হয়েছে। এখানে 3 গুণ 4 ফার্স্ট ব্র্যাকেট গুণ 5। আবার এখানে দেখো এ গুণ বি ছিল, এই জায়গায় এখানে সংখ্যা যদি আমি, এটা কিন্তু সূত্র, এটা সংযোগের সূত্র, সেটাকে আমি সংখ্যা দ্বারা বুঝে, দেখো এটাকে যদি এ কে যদি 3 মনে করি, বি কে যদি 4 মনে করি, সি কে যদি 5 মনে করি, আর এই সূত্রের সাথে যদি তুলনা করে দেখা যায়, তাহলে এই সংখ্যা দ্বারা যেটা বোঝানো দেওয়া হয়েছে তোমরা হয়তো বুঝতে পেরেছ। 3 গুণন 4, এটাকে করো সংযোগ বিধিটা কীরকম, 3 গুণন 4 গুণ 5, তাহলে কি হলো আমাদের 3 4 12 গুণ 5 5 12 60। আবার 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলে 3 গুণন 20, 3 20 60। দেখা যাচ্ছে এটা সমান এটা। তাহলে সংযোগের বেলাও যদি আমরা অক্ষর বা সংখ্যা পরিবর্তন করি, তাহলে গুণফলের কোনো পরিবর্তনই হয় না, এটা আমরা বুঝতে পারতেছি এখান থেকে।
এইবার আসবো আমরা গুণের সূচক বিধি। আমরা বুঝতে পারতেছো তো? গুণের সূচক বিধি খুব গুরুত্বপূর্ণ। আমি কিছুক্ষণ আগেই বলছি তোমাদের গুরুত্বপূর্ণ একটা, এটা অনেক উপর ক্লাসে আছে। গুণের সূচক বিধি, গুণের সূচক সূচক বিধি, এটা আমার তোমরা খেয়াল করো, তোমাদের কাছে বই আছে 50 পৃষ্ঠা বাই করতে পারো, 50 পৃষ্ঠা, 4র্থ অধ্যায় 50 পৃষ্ঠা বাই করে দেখতে পারো তোমরা। গুণের সূচক বিধি এখানেও আছে, তারকা চিহ্নিত হয়েছে গুণের সূচক বিধি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সূচক এর আরও দুটা নাম আছে, একটা হলো ঘাত, একটা হলো শক্তি। সূচক বা ঘাত বা শক্তি, এখানে দেখো এ আমরা অনেকে উচ্চারণ করতে পারি না, শিখবো আজকে। এটা এখানে উচ্চারণ করতে হবে, অনেকে আমরা অনেক কিছু বলে থাকি, আসলে সঠিক উচ্চারণ হবে a টু দি পাওয়ার m, বা a ভিত্তিক সূচক m ইন্টু a ভিত্তিক সূচক n বা a টু দি পাওয়ার n। এখানে দেখো m a ভিত্তিক সূচক m প্লাস n। এখানে শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয়, গুণের বেলায় শক্তিগুলো যোগ হয়, শক্তি বা পাওয়ার বা ঘাত, গুণের বেলায় শক্তিগুলো যোগ হয়, কিন্তু এগুলো এক একটা m এবং n, এটা কিন্তু একটা সূত্র। এখানে m এবং n দ্বারা যে কোনো স্বাভাবিক সংখ্যা বোঝানো হয়ে থাকে। আমি এখানে এই সূত্রকে সমস্যা একটা উপস্থাপন করে সূত্রকে বুঝে দেওয়া হয়েছে। এটাকে বলি আমরা a স্কয়ার। আমরা অনেক সময় বলে থাকি a স্কয়ার, এটা কিন্তু বাবা সম্পূর্ণ ভুল। এস স্কয়ার নো, এখানে গ্যাপ রাখতে হবে, a স্কয়ার কিংবা a এর স্কয়ার ইন্টু a কিউ। এখানে দেখো m প্লাস n হয়েছে, এখানেও এই সংখ্যাটা দেখো যোগ হয়েছে, কি ভিত্তিতে হলো এ, অর্থাৎ একই ভিত্তির গুণের বেলায় শক্তিগুলো যোগ হয়। একই ভিত্তি এ গুণন, এখানেও ভিত্তি এ। আমরা ভিত্তির শব্দটাও শুনছি, বিল্ডিং করার সময় ভিত্তি উচ্চারণ করা হয়। ভিত্তি মানে গোড়ালি, ভিত্তির মানে নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ভিত্তি। বিল্ডিংয়ের বেলাও যে ভিত্তি, এখানেও ওই শব্দটাই একই ভিত্তি হবে। তখন আমরা শক্তি দুটো কী করলাম, 2 যোগ 3 5। এখানে লক্ষণীয়, এখানে m যোগ n, কারণ m আলাদা ধরনের অক্ষর, n আলাদা ধরনের অক্ষর, এই দুটোকে আমরা এই রকম যোগই করব। কিন্তু এখানে 2 আর 3 সংখ্যা বিদায় এখানে 2 3 যোগ করা। এখানে যদি এইরকম হতো, এই জায়গায় যদি এইরকম হতো ভিত্তি, আর সূচক যদি এইরকম হতো a ভিত্তিক m, তখন কিন্তু যোগ হয়ে যেত ইন্টু a ভিত্তিক m, তখন কিন্তু এটা a অক্ষর যদি এক ধরনের হতো a সূচক 2m, তখন কিন্তু এইরকম হতো। হয়তো বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা আসবো বন্টন বিধি। কিসের বন্টন বিধি? থ্যাংক ইউ, গুণের বঙ্কন বিধি। বন্টন বিধিতে আনবো। আমরা জানি, সাধারণভাবে আমরা জানি বন্টন মানে কি, ভাগ করে দেওয়া। বন্টন মানে কি, ভাগ করে দেওয়া। এই বন্টনের বেলায়
আমরা এই যে গুণের সংজ্ঞা দিছি, আমরা জানি, যেহেতু আমরা ক্লাস 7-এর শিক্ষার্থী, আমরা জানি, সেই জন্য আমি বলতেছি আমরা জানি, খুব সহজ জিনিস। আমরা জানি 2a, 2aকে আমরা লিখতে পারি a যোগ a। 2a, এখানে 2a বলতে বুঝবে এখানে একটা গোপন প্রতীক আছে, গণিতের একটা গোপন প্রতীক আছে এখানে। আমি এখানে বলছি গুণের সংজ্ঞা কি, যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়, এটা হলো যোগ। এই যোগের সংক্ষিপ্ত রূপটা আমাদের এই গুণন। এইখানে 2 এর আগে একটা প্রতীক আমাদের গোপন অবস্থায় আছে, 2 × a, 2 × a। দেখি আমরা সংজ্ঞার সাথে মিল করে দেখি ঠিক আছে কি না। যোগের সংক্ষিপ্ত রূপটা হলো গুণ, সেটাকে আমরা লিখলাম কি a যোগ a। এইবার এই উদাহরণ বা এই সূত্রটা ফলো করে আমরা একটা গাণিতিক সমস্যা তৈরি করি এবং তার সমাধান করি। 3 × a + b, 3 × a + b। এই তুমি হইচই করতেছো কেন? এইদিকে খেয়াল করো। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি, তাহলে এটা যদি 2 × a কে যদি a যোগ a লেখা যায়, তাহলে 3 × a + b কে আমরা 3 বার লিখব যোগ দিয়ে, a + b প্লাস a + b প্লাস a + b। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে রাশিটা উদ্ধার করে নেই, প্লাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস বি প্লাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস বি প্লাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস বি। এখন আমরা বীজগণিতের নিয়ম জানি যে কি, একই জাতীয় অক্ষর বা সংখ্যা বা কোনো রাশি হলে পরে এটা আমরা যোগ করে দিব। এখানে a 1 2 3, তাহলে 3a, b 1 2 3, 3b। এখন 3কে আমরা কমন নেই, কমন নেও আমরা জানি, 3কে কমন নেই, a + b। এখন আমরা লক্ষ্য করি এটা কি, যদি আমরা বাম ধার ধরি এটা কিন্তু সমানের ডান ধার। দেখো তোমরা লক্ষ্য করো, এখানে বাম ধারে ছিল আমাদের 3 × a + b, ডান ধারেও আমরা দেখো 3 × a + b নিয়ে এসেছি। হয়তো তোমরা বুঝতে পেরেছ, বুঝতে পারছ? আচ্ছা, ধন্যবাদ। এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। মিশাবো না? তুমি বুঝতে পারোনি? আচ্ছা ঠিক আছে, আবার দেখো এখানে সংজ্ঞা আছে, গুণের সংজ্ঞা, যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। এটা হলো যোগ, আর গুণনটা আমি বাম ধারে লিখেছি 2 × a, সেটাকে ভাঙলাম a + a। এখন দেখো অ্যারো চিহ্নতে দেখে দেওয়া হয়েছে যে যোগ a + a, এটা হলো যোগ, আর এটা কিন্তু গুণন 2 × তুমি বলতেছ এখানে ফোঁটা দেওয়া হয় কেন? এখানে ফোঁটা দেওয়া হয় এই জন্যই, বা ইন্টু একটা ফোঁটা না, এটা ইন্টু প্রতীক, বীজগণিতের প্রতীক। বীজগণিতের তোমরা একটা ইংরেজি বর্ণে একটা অক্ষর আছে, তোমরা কি বলতে পারো যেটাকে দেখতে এইরকম? ধন্যবাদ। কি? এক্সের মতো। থ্যাংক ইউ। এক্সের মতো। আর সেই জন্য বীজগণিতের বেলায় আমরা যখন x × x লিখতে যাব তখন সমস্যা হয়ে যাবে। কারণ আমরা শিক্ষার্থী, অক্ষরও ঠিকমতো লিখতে পারি না অনেক সময়। এক্স যেরকম লেখো হয়তো ইন্টু দেওয়া লাগবে, ওইটাকে এইরকমই মেরে দেবে, তারপরে আবার ওই রকমই হলো। তাহলে আমি এটাকে কি ধরবো, এক্স ধরবো না ইন্টু ধরবো? তখন এইরকম করে যখন আমরা লিখব এক্স এক্স এক্স, আসলে এটা গুণ, এটা গুণ। আর গুণের
গণিতের বেলায় সব কিছু পরিষ্কার করে লিখবে, সব কিছু পরিষ্কার এই রকম করে। যার জন্যে এই ইনটুটা এই জন্যই ব্যবহার করা হয়। এই গুণ চিহ্নটা যেহেতু এক্স অক্ষরের মতো দেখতে, সেই জন্য বীজগণিতের বেলায় আমরা ওই ইনটুটা ব্যবহার করে থাকি। তাহলে বুঝতে পারছ? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি এটা মিশিয়ে দিই। কারো কি বোঝার কোনো ঘাটতি রইল? আচ্ছা, ধন্যবাদ। তোমরা সবাই মনোযোগী, ধন্যবাদ তোমাদের সবাইকে। আমিও সার্থক তোমাদের ভালোভাবে বুঝতে পারার জন্য। এই যে 4টে বিধি, এই 4টে বিধির উপর তোমাদের আমি আজকে বাড়ির কাজ দিব। আশা করি তোমরা বসে না থেকে এই করোনাকালীন সময়ে মনোযোগ সহকারে বাড়ির কাজটা করে নিয়ে আসবে। 1 নাম্বার এখানে গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধির উপর একটা অঙ্ক থাকবে তোমাদের, 5 গুণন 6। গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি এখানে এটা তো বুঝিয়ে দিলাম তোমাদের, এক্স ইন্টু ওয়াই। তোমরা আবার মনে করো না যে স্যার এখানে কেমন ইন্টু প্রদর্শন করলেন না, কারণ দেখো আমার এই অক্ষর আর এই প্রতীক লেখা আলাদা, পার্থক্য আছে। এখানে বোঝাই যাচ্ছে যে এটা ইন্টু গুণন। জেড, এটা বড় হাতের না, এটা ছোটো হাতেরই জেড। আমার লেখার সিস্টেমই এইরকম, ছোটো হাতের জেড ধরে নিবা তোমরা। 3 হলো সূচক বিধি, খুব গুরুত্বপূর্ণ। আবারও আমি কাজ দেওয়ার সময় বলতেছি, সূচক বিধিটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা ততদূর পর্যন্ত গণিত নিয়ে পড়বে, এটার বিশেষ প্রয়োজন আছে। a⁵ ইন্টু a⁵। একটা আক্ষরিক দেই, এটাকে ক আমরা বলে দেই, ক খ। অক্ষর দিয়ে দিই আমরা a⁴x ইন্টু a⁴2x। 4 নাম্বার বন্টন বিধির একটা দিয়ে দিই আমরা। বন্টন বিধির সংখ্যা দিয়ে দিই, অক্ষর দিয়ে। এখানেও ক 2 ইন্টু x প্লাস ওয়াই, এটা একটা দিই আমরা। হ 3 ইন্টু 2 প্লাস 3। কাজে তো আমার পাঠ কেমন লাগলো তোমাদের? আশা করছি ভালো লেগেছে। আশা করি আমার পাঠটা তোমাদের ভালো লেগেছে। কথা বলো না কেন? থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, এই করোনাকালীন সময়ে আমরা সবাই চিন্তাগ্রস্ত। তোমরা সবাই নিরাপদে থাকো, অন্যকেও নিরাপদে রাখো। 20 সেকেন্ড তোমরা তো মিডিয়াতে সব সময় বসেই থাকো, শুধু বসে থাকো না, বেঁচে থেকে আজে বাজে কোনো ছবি না দেখে একটু লেখাপড়ায় মনোযোগ নিক্ষেপ করো। তোমরা সবসময় দেখতেইছ, যখনই হাত ধোবা বারবার হাত ধোবা, 20 সেকেন্ড পর্যন্ত হাতটা, এটা প্রসেস তো তোমাদের শিক্ষা দেওয়াই আছে।
সর্বশেষে তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুখে থাকো, ভবিষ্যৎ জীবনে উন্নতি করো, বড় অফিসার হও, তোমাদের বাবা মা অভিভাবকের মান সম্মান ঠিক রাখো। এটা বলে আমি আমার পাঠদান আজকের মতো এখানে সমাপ্ত করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।